কৌতূহল চল নিয়ে চল, চল নিয়ে চল অজানায়, অদেখায় অচেনায়। চল নিয়ে চল ও কৌতূহল রহস্যেরই কিনারায়। বন্ধু পথের ডাকে নামবো পথে একসাথে। বন্ধু খুঁজে পাবো পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু। স্বপ্ন আছে, সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা। নির্ভয় মন বন্ধু, সঙ্গে আছে ছোট কাকু। শোনেন, র‍্যাব কিন্তু খুব সাংঘাতিক জিনিস। পুলিশে ধরলে ছাড়া পাওয়া যায়, র‍্যাবে ধরলে বন্দুক গুলি ঠাস। আমি জানি র‍্যাব কি জিনিস। র‍্যাব আমার টেলিফোনে অ্যারেস্ট করছে, সামনাসামনি অ্যারেস্ট করে নাই। আমার বিশ্বাস র‍্যাব যদি এসে আমার চেহারা দেখে, আমার সুন্দর চেহারা দীক্ষা মাফ করে দিবে। চেহারার একটা দাম আছে, একটা বিষয় আছে। দুলা ভাই, আপনার জেল হলে তো ওই যে কাশিমপুর কারাগারে নিয়ে যাবো, তাই না? ওইখানে আমার ন্যাংটাকার একটা বন্ধু আছে, আমি আবুল ও বাবুল, খুবই ভালো ছেলে। ওর সাথে অনেকদিন দেখা হয় না। আমি একটা চিঠি দিব, আপনি দয়া করে হাতে হাতে ওর কাছে পৌঁছাই দিন প্লিজ। ভাই ভাই রে, আমার এক চাচা আছে, নাম আব্দুল্লাহ। তার যাবজ্জীবন হয়েছে 60 বছর আগে। এখন ভাই চাচা কিনা মরে গেছে, আমি বলতে পারবো না। তারপরেও আপনারা কিছু টাকা আর একটা চিঠি দেবো, তারে পৌঁছে দিবেন। শোনেন, আমার যদি যাবজ্জীবন হয়ও, আমার বউ দেশের সেরা উকিল ধরে আমার এই মামলা থেকে খালাস করব। কি বউ, আমি মামলায় পড়লে তুমি আমারে খালাস করবে না? প্রশ্নই আসে না। সারাক্ষণ বদমাশি চিন্তা করেন। কিছুদিন যদি জেল খাটেন, তাইলে যদি আপনার একটু শিক্ষা হয়। নেন, থাকুন। খান মজা আছে। এই, তোর বাপের কি লবণের আড়ত আছে, মরিচের ফ্যাট আছে? দুনিয়ার লবণ দিছস, দুনিয়ার মরিচ দিছস, মানুষ খাইতে পারে? এবারে হাত থেকে ছুটে আসি, তোর আমি তালাক দিমু। বাগেন থেকে তেজ কত! আপনি আমার কি তালাক দিবেন? আমি তো আপনার সংসার করব। ভাই, অনেকক্ষণ ধরে হাত উঁচা করে রাখছেন, বিষ হয়ে গেছে না হাত? একটু নামায় রাখেন। আমি কোনো 2 নম্বরের মধ্যে নাই। আরে র‍্যাব আসলে আবার তুইলেন না, র‍্যাব আমার হাত তুলে থাকতে কইছে, আমি রাত তুলে থাকুম। তাহলে থাকেন, হাত তুলে সারা রাত সারাদিন খাড়ায় থাকেন। আয় দুলা ভাই, আপনি ভয় পেন না, আমার পাহারায় আছে। ওর অনেক মশা তো, বললেন কয়েল নিয়ে আসবো না। কাউন দাও। অনেক ঝাল, এটাই কামু। অনেক লবণ। কামু এটা এতক্ষণে খাই যাইছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এসএস বলছি। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে ফোন দিতে চেয়েছিলাম। আপনার বন্ধু ছোট কাকু এখন একদম ভালো আছে। বাহ, খুব ভালো লাগলো শুনে। তো ডাক্তার কি বলল? ডাক্তার বলল তার শরীরে বিষক্রিয়া হয়েছিল, যার প্রভাব পড়েছে মস্তিষ্কে। পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দেওয়া হয়েছে। আশা করছি উনি কালকে একেবারে সুস্থ হয়ে যাবেন। কিন্তু বিষক্রিয়া হলো কিভাবে?
আই মিন আমার প্রশ্ন হচ্ছে কেউ কি তাকে বিষ প্রয়োগ করেছে? ধোত্রার বিষ, তাকে ধোত্রার বিষ খাওয়ানো হয়েছিল। কে খাইয়েছিল সেটা তো আর ডাক্তার বলতে পারবে না। তবে আমি বাড়ি ফিরে আসি, আমি বের করতে পারবো কে এই বিষটা খাইয়েছিল। আচ্ছা, আমি কি একটু ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে পারবো? না 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 না, ওনাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, উনি এখন ঘুমোচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ মোজাম্মেল সাহেব। আমি তাহলে আপনাকে পরে ফোন করব। চেকে খেয়ে দেখ পিঙ্কি, কেমন হয়েছে জানতে পারি? ভালো হয়েছে। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আলেয়া, এত কিছু করি তারপরেও কি জানি একটা ফাইনারে পাত্রের ব্যাপারে কিছু কইতেছস না। হ্যাঁ করলাম অনেক করতে আছে, পরে আচ্ছা কিছু একটু কম। এত যে পাত্র পাত্র করে কথা কম, পাত্রটা কেটা সেটা তো কম না। হ্যাঁ, তোর সামনে খারিয়ে রয়েছে। এমনি আসিস না, এমনি আসিস না। তোর আসল দিকে সবসময় একটা জিনিসে মনে হয় যেমন সুন্দরী। আমি কি সুন্দর জনকে আছি? আমার বাইক পেতে পারো খুবই ভালো। বাইক মানে কি অনেক ভালো। জীবনে সাইড সাইড যে সম্পর্ক করছিলাম, প্রেমের সম্পর্ক করছার, সংসার সম্পর্ক করছি, সাইড তুমি সুন্দরী আছে একটা থেকে একটা সুন্দরী কারে কত প্রকার কি? আরে মাধুরী কস আর সিদ্ধিনী কস অগলোকে বেল পাইছে পাশাপাশি কারে দেখতো অসুবিধা ছিল না, বেলি পাইল না। দুর্ভাগ্য হারা গেছে গা, দুর্ভাগ্য আমার। আমি এখন ধরে রাখতে পারি এখন দেখো তারা ঠিক আছে। আমি আমি ওই গেছি এক প্রকার তোরই ছাড়া হাই না করু, এক জায়গায় খুঁটি কারণ লাগতো না। এর লিগা তোরে কইতেছি, তুইও করলো দড়ি ছাড়া করু, আমি দড়ি ছাড়া করু। আয় আমরা এক জায়গায় খুঁটি দিই। এদিকে যাবা, সেই তখন দিকে কানের সামনে জ্ঞানর 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 করতেছো, দিব কিন্তু ওদের একটা। জীবনে এটা কে? মীরা না? হ্যাঁ, কিছু বলবেন? ভালো আছো? হ্যাঁ। শুনলাম তোমার স্বামীর নাকি যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে, কিছুদিনের মধ্যে আর নাকি জেলে লয়ে যাব। এই কথা আপনারে কে বলছে? এই আজগুবি খবর কই পান? মতলবটা কি? হ্যাঁ, সরেন। কারো তোমার একটু ভালো করে দেখে লই। মাশাআল্লাহ, তোমার চেহারা তো একটু খুলছে। এই রূপের রহস্য কি? আমি জানি। 2 বেলা গোসল করবা, যত গোসল করবা তত পরিষ্কার। এর উপরে কোনো রূপের রহস্য নাই। ততই দেখবা তোমার পরিষ্কার আর হইব, আরো গ্যালেস মারবো। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে মীরা। আচ্ছা মীরা, তোমার যে অবস্থা এখন রূপের, তোমার স্বামীলে কোনো টেনশন আছে? এক স্বামী গেলে আরেক স্বামী এমনি কারে থাকবো। তুমি স্বামীলে কোনো টেনশন করবো না। একটা কথা তোমার পরিষ্কার বলে দিই, তোমার স্বামীর যদি সত্যি সত্যি জেলে নিয়ে জায়গা আর যদি ফাঁসি হয়ে জায়গা, তুমি কিন্তু আমার ব্যাপারটা একটু বিবেচনা করতে পারো। কারণটা কি জানো? তোমরা যেন আমি সহি কম দিই, ডাক্তার কইছি বেশি করে সবজি কেন ঠিক হয়ে যাবো, দেয়াইছিলাম। আর কানের বিষয় তো একটা অপারেশন করলি একদম কাম শেষ, আর কিছু লাগতো না। সাহস দেখে তাজ্জব হয়ে গেলাম। তুমি আমারে বিয়ার প্রস্তাব দিতেছো? ছেলের কি এত অভাব পড়ছে দেশে যে তোমার মতো বয়রারে আমার বিয়া করতে হইব? বয়স তো যায়। আমার কপাল এত খারাপ, আমার জীবনে কোনো সুখ হইতো না।
এমনি কেউ আই আমার দিকে আইবা না। ওফা র্যাব আইছে কে? মনে তুইতাছে তোমার দুলা বাইরে ধরতে আইছে। সেই পাজির লোক আমি ঠিক জানতাম একদিন র্যাব না দাঁড়মি আইব। পুলিশ অবশ্য কয়েকবার আইছিল, রাখতে পারে নাই। এই তোমারে 7 দিন সময় দেওয়া হলো। এই 7 দিনের ভিতরে 100 ফিট বাই 80 ফিট গাতা করে একটা সুইমিং পুল বানাবা, পারবে না? মানুষ চেষ্টা করলে কি পারে না স্যার, অবশ্যই পারবেন। পারবে স্যার, পারবে। দিলবার অভ্যাস আছে, এরকম 5-6টা সুইমিং পুল থেকে কাটছে। তা তোমার নাম কি? স্যার দুলাল খাস্তগি, বিএ এমএ একটা কোচিং সেন্টার চালাই। এছাড়া সাইড বিজনেস করি, পেঁয়াজ, রসুন, আদা, রড, সিমেন্ট, সয়াবিন তেল এগুলি স্টক করি স্যার। চুপ করো, তুমি অত্যধিক কথা বলো। অত্যধিক কথা বলা খুব খারাপ। কাজ করো। হ্যাঁ, বেশি কথা বলেন। কাজ করো। স্যারের সাথে তর্ক করো কিসের জন্য? স্যার, এই যে একটু আগে যে আপনি কথাটা বললেন সেটা অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় একটা কথা। আমি মুগ্ধ হয়েছি আপনার কথায়। যে কাজ করো, শোনো, কাজের সময় ফাঁকি দিবা না, তাইলে কাজের ক্ষতি হয়। স্যার, ওই আপনি মনে হয় আমার পরিচয়টা পান নাই। দেখলে অবশ্য আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কে। হু এম আই? আমি হইতেছি বলতে পারেন এখানকার বর্তমান মালিক। স্যার, আমার নাম মনোয়ার পাঠান। নাইস টু মিট ইউ। এই এখানে কে হাসে? হাসাহাসি বন্ধু, এদিকে আসো। স্যার নৌকাফা, স্যার না, আল্লাহ ভরসা, আসো। ও আল্লাহ, আমাকে কি করবো? হ্যাঁ, আমরা তো কিছু করি নাই। সমস্যা নাই, স্যার আমাদের নিয়ে চলো, তাই না স্যার? সরি স্যার। এদিকে থাকো, আসো, তাড়াতাড়ি আসো। স্যার, স্যার, ও যে দেখেন হোসেন মিয়া, ওটা মোটা করে স্যার, বাবুর স্ত্রী লুকায় রয়েছে, তোমার দেখা যায়। এদিকে আসো। হোসেন, হোসেন, লুকায়ও না, তোমার দেখা যায়। এদিকে আসো। বাবুর স্ত্রী খুব ভালো রান্না করে স্যার। কি খাবেন? রোজ, আলিয়া, কুপ্তা, ভিন্নি, কাচ্চিয়া। স্যার দাঁড়া আছে, কাজ করতেছে না স্যার। কাজ কর। স্যার কথা শুনতেছি তো। করো না রে ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমার নাম হোসেন, আমি হোসেন বাবুর্চি। ডরাও কেন? স্যার আমাদের লোক। এইটা স্যার আমাদের নিজস্ব গাছের ডাব কেটে ছেঁচে স্যার আপনার জন্য নিয়ে এসেছি। পানি অত্যন্ত মিষ্টি স্যার। পানি মজা হয়েছে না? অত্যধিক মজা। স্যার আটা খাবেন স্যার? না, শোনো, তোমাদের সকলকে আমি 5 মিনিট সময় দিলাম। স্যার আমি সহ স্যার। সবাই 5 মিনিটের ভিতরে কে কি অপরাধ করছো সেটা সব কিছু দরকার হইলে লিখবা, লেখা আমারে জমা দিবা, আমারে জানাবা কার কি অপরাধ। হ্যাঁ, 5 মিনিট মানে 5 মিনিট। হয় ভাবেন কি করছেন, আমরা এখানে আছি। স্যার তারা হয়েছে, কাজ করতেছে না স্যার। কাজ করো। স্যার আপনার কথা শুনলাম না, কথা না শুনলে বেদ হইব না। চরম ফাঁকিবাজ। সর। শ্রবন্তী আপু, এই যে গাছটা আমরা লাগাচ্ছি, এই গাছের নাম কি? একটা গাছ লাগালি এটা নামটা পর্যন্ত জানিস না? কদম ফুল গাছ। অবশ্য তুমিও তো এই গাছের নাম জানতে না। এই গাছের নাম তো জানছো তুমি মালিক থেকে। কে বলছে? আমি আগে থেকেই জানি। আচ্ছা বলতো, এই গাছটা কতদিন লাগবে বড় হতে? 2-3 মাস। নো, এই গাছটা বড় হতে সময় লাগবে 4 থেকে 5 বছর। 4-5 বছর পর গাছটা এত বড় হবে, তারপরে এই যে এরকম গোল গোল ফুল হবে। তুই কদম ফুল দেখিস নাই? আরে কদম ফুল, বর্ষায় যে কদম ফুল দেয় না সবাই সবাইকে, বর্ষার দুধ বলে কদম ফুলকে। শ্রাবন্তী, সাগর, ছোট কাকু, we missed you so much. ছোট কাকু, ঠিক আছো? আরে পান খাবি? পান এখন খাবি? পান খাবি? ছোট কাকু করছো কি তুমি? ছোট কাকু, তুমি কিন্তু এবার দুষ্টামি করছো আমার মনে হচ্ছে। আমারও মনে হচ্ছে এটাই।
খাবি পান? ওমা না 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 না, সব ঠিক আছে, সব ঠিক আছে। উফ, সেদিন যে কি হলো না, আমি ওই দিক দিয়ে যাচ্ছি, তারপর হঠাৎ দেখি একটা প্লেটের মধ্যে কিছু পান। তো আমার কি হলো, আমি অনেকদিন পান খাইনি, আমার ইচ্ছে হলো যে পানটা খাই, খেলাম, ভালো লাগলো। তারপর ভালো লাগতে 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 বাস কিছু বলতে পারি না। গড, আর ঘুরতে হবে না তোমাকে। মাই গড, তুমি যা যা করেছো তা তোমার পার্সোনালিটির সাথে একেবারেই যায় না। যাই হোক, অন্তত একটা বিষয় তো তোরা পেয়েছিস, মানে নতুন একজন ছোট কাকুকে দেখতে পেয়েছিস তোরা। We don't need that. God, আমরা আমাদের ছোট কাকুকে ফেরত পেয়েছি। Yes, indeed we did. We missed you so much. নতুন অভিজ্ঞতা হলো রে। এসেস কোথায়? এসেস আর কোথায়? নিশ্চয়ই ঘুমাচ্ছে। ওই খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। Mr. Imran, okay? বইয়ের উপরে প্লেট রেখে এখানে আপনি খাচ্ছেন, কারণটা কি? পাশে ডাইনিং টেবিল রয়েছে, ওখানে খাচ্ছেন না কেন? বিষয় কিছু না স্যার, খাওয়ার নেওয়ান দিয়েছে তাই খাইতেছি। স্যার, বাড়িটা বললাম ফাইন, খুব সুন্দর সাজাইছেন স্যার, মাল পানি ওদের ভালোই কামাইছেন তাই না? তুমি র্যাবের কোন পোস্টে আছো? অফিসার 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 অফিসার, ওকে। কোন ইউনিটে? বার্ন ইউনিট। হোয়াট? বার্ন ইউনিট? কেন স্যার? কোন জোনে আছো? আমার বাড়ি রাজশাহী, আমি ঢাকায় থাকি প্রায় এই ধরেন 10 বছর তো হয়েছেই স্যার, বেগুনবাড়িতে থাকি। ইউ ইডিয়েট! জোন, জোন, তুমি জোনের মানেই জানো না। জোন হচ্ছে ঢাকা, গ্রেটার ঢাকা। জোন তুমি বলছো রাজশাহী? আমার আগেই সন্দেহ হয়েছিল। তোমার ঠোঁটে লিপস্টিক, গালে রং, এটা কোনো অবস্থাতেই তুমি র্যাবের মানুষ হতে পারো না, কোনো অবস্থাতেই না। এবার তুমি আমাকে সত্যি করে বলো যে তুমি কে, তোমার পরিচয় কি? টেল মি, টেল মি। হোয়াট ইজ দিস? টেল মি। আমি এক্ষুনি ডাবল ব্যারেল বন্দুক দিয়ে তার ট্রিগার টিপে তোমার মাথার খুলি উড়িয়ে দেব। কেউ তোমাকে বাঁচাতে আসবে না। টেল মি ট্রুথ। আমি র্যাবের অফিসারকে এখনই ফোন করছি, হি ইজ মাই ফ্রেন্ড। এখনই ফোন করছি, তোমাকে এখনই ধরিয়ে দেবো আমি। ইউ ইডিয়েট, ইউ চিটার। কাজটা করুন না স্যার। স্যার, আপনি আমার বাপের সমান, আমার বাপের বয়সী স্যার। আমার এই ডাবল ব্যারেল দিয়ে গুলি করে মারা ফেলালে র্যাবে ধরা দিলে আমার বউ বাসে বলে আমার না খেয়ে মেরে যাবো স্যার। আমি আমার আসল পরিচয় বলতেছি স্যার, আমি এই র্যাব ম্যাপ কিছুই না স্যার। আমি আসলে এফডিসির এক্সট্রা অভিনেতা। ওই 700 টাকা রোজে কাজ করি, মাঝখান থেকে আমার 100 টাকা প্রোডাকশন ম্যানেজার কেটে নেয় স্যার। খুব অভাবে আছি, খুব কষ্টে আছি স্যার। আপনি যদি আমার মায়েরা ফালান, র্যাবে ধরাই দেন, আমার বউ বাচ্চা পোলা আবার না খেয়ে মরে যাবো গো স্যার। এই যে পোশাক আশাক দেখতেছেন, এগুলো সব আমি এফডিসি থেকে নিয়ে এসেছি স্যার। স্যার, আমার কোনো উপায় নাই স্যার, আমি আসলে সিটার বাটপার না স্যার। আমি 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 মানুষও ভালো স্যার। স্যার, বিশ্বাস করেন স্যার। ওকে ওকে, ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না। তুই খুব ভালো কাজ করেছো, আমার একটা উপকার করে দিয়েছো। কোন স্যার? হ্যাঁ,
আমি তোমাকে বকশিস দেব। তুমি ডেইলি কত পাও জানো? 700। আই উইল গিভ ইউ 1400, 1400। রাইট? ইয়েস। ওই যে নটোরিয়াস দুলাল, ওই দুলালকে তুমি শায়েস্তা করেছো। হি ইজ ইডিয়ট, হি ইজ স্কাউন্ডারেল, হি ইজ ইম্পোস্টার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। স্বপ্ন আছে, সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা, নির্ভয় মন বন্ধু, টুরুরুরুরুরুরুরুরু, সঙ্গে আছে ছোট কাকু, ছোট